বন্ধুরা, তোমরা তো জানোই আমি নতুন জায়গা বা মেলা এইসব এক্সপ্লোর করতে কত ভালোবাসি, সেগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আবার একটা ইউনিক একটা মেলার ব্লগ নিয়ে চলে আসলাম। তবে এটা 2024-এর, এই বছর এখনও পর্যন্ত এই মেলাটি হয়নি। সেটা হচ্ছে জলপাইগুড়ি গোশালা মোড় থেকে সোজা যেতে হয়। এটা হচ্ছে গোশালার মেলা, মানে যেখানে গরু রাখা হয় সেটারই মেলা। তবে এটা 2024-এ যেটা বললাম, এই বছর এখনও হয়নি। ছট পূজার পরে হয়ে থাকে। 3 দিন হয়, 3 দিন থাকে মেলাটা। তো গিয়ে সেখানে আমি মেলাটা একটু এক্সপ্লোর করে, রাধাকৃষ্ণের সুন্দর মন্দির ছিল সেখানে আমি দর্শন করে নিলাম। তারপরে এই দেখো, গরু যেখানে রাখা হয়, গোশালা যেহেতু, সেখানে খাইয়ে আমি একটুখানি আদর করে নিলাম। কারণ তাদের যেহেতু তারা ভগবানের একটি রূপ, প্রাণী যেহেতু, তো আমার বেশ ভালো লাগলো এই নতুন মেলাটা এক্সপ্লোর করতে। এটাতে আগেও ছোটোবেলায় গেছিলাম, তো ভাবলাম তোমাদের তখন তার ভিডিও করা হতো না, ভাবলাম ভিডিওটা শেয়ার করি। মেলাতে জানোই তোমরা, কম বেশি কী দোকান বসে সেটাই আমি এক্সপ্লোর করেছিলাম। আর তোমরা যারা দেখোনি মেলাটা, অবশ্যই এসে ভিজিট করো, ভালোই লাগবে। আর যারা দেখেছো তারা কমেন্টে জানিও যে কারা কারা এই মেলা দেখেছো বা এক্সপ্লোর করেছো, অবশ্যই জানিও। তো ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানিও। তো ভিডিওটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় না এই মেলাটার ভিডিও, যেহেতু এটা 2024-এর করা, এবছর এখনও পর্যন্ত শুরু হয়নি। ছট পুজোর পরে যেটা বললাম শুরু হয়। তো মেলাটা ভিজিট করতে বেশ ভালো লাগলো। অনেকটা জায়গা জুড়ে বসে, আর যেখানে গরুগুলো রাখা হয় সেটারই এরিয়া জুড়ে মেলা বসে। সেখানে যে রাধাকৃষ্ণের মন্দিরও ছিল, সেখানে পুজো করা হয়। এতটুকুই ছিল এই মিনি ব্লগটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওগুলো আমার কীরকম লাগে। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।